শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব, আর এই পিঠাপুলির উৎসবে আমাদের আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আসসালামু আলাইকুম। আমি এই পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কেজি দুধ, জাল করে অর্ধেক করে নিয়েছিলাম সেই দুধ, আর দিয়ে দিতেছি 2 কাপ খেজুরের গুড়। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। দুধটা একটু গরম থাকলে এটা তাড়াতাড়ি গলে যাবে। আমার দুধটা গরম ছিল তাই তাড়াতাড়ি গলে গিয়েছে। এখন দিয়ে দিতেছি চালের গুঁড়ি। আমি 2 কাপ চালের গুঁড়ি দিয়েছি, আর দিয়ে দিতেছি হাফ কাপ ময়দা, আর স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে মিক্স করে চাইলে 2-3 ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন, আবার ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিতেছি। দেখেন আমি ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিলে এই পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটাকে ভালো করে মিক্স করে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা বাটি বসিয়ে দিয়েছি বালি দিয়ে। এখন এটার ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন সব বেটারটা এটার ভিতরে দিয়ে দিয়েছি, আর বাটির ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। আর এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ছিদ্রটাও বন্ধ করে দিয়ে। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লেগেছে পিঠাটা হতে আমার। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। দেখেন আমাদের পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আসলে গ্যাসের চুলায় যে এত সুন্দর পারফেক্ট বিবিখানা পিঠা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। তাই একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার পিঠাটা গরম ছিল হালকা, তাই দেখেন ধোঁয়া উঠতেছে। পিঠাটা কিন্তু সম্পূর্ণভাবে ভিতরে একদম ভালো মতো হয়েছে। আমি কেটে দেখিয়ে দিতেছি পিঠাটা কত সুন্দরভাবে ভিতরে পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।